নতুন বছরের প্রথম দিন সবাই ভালো মন্দ কিছু রান্না করেছে, তো আমি প্রথম দিন রান্না করিনি, কারণ আমি ছিলাম একা। আমার একা বাসায় ভালো মন্দ রান্না করে খেলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। বাজার থেকে কিছু মরিচ, সবজি আর মাংস আনা হয়েছে। দুপুরে রান্নার জন্য এখানে নিয়েছি সিম, আলু আর গরুর মাংস। বাসায় যদি কেউ না থাকে, একা একা যদি অন্য কিছু রান্না করে খাই, কেন জানি ভালো লাগে না। কারণ আমি যে মা, ছেলে মেয়ে যখন দূরে থাকে তখন ছেলে মেয়েকে রেখে কিছু খেতে চাইলে ওদের কথা মনে পড়ে। তো আজকে আমার বাসায় পরিপূর্ণ না হলেও কিছুটা পরিপূর্ণ হয়েছে, তাই আমার ছেলে বাসায় আসছে, তার জন্য তাকে সাথে নিয়ে আজকে আমি এই রান্নাটা তার জন্যই করতেছি। আর বিশেষ করে আমার ছেলে সবজিটা একেবারেই পছন্দ করে না, তাই ওর জন্য আসলে আমার কিছু না কিছু ব্যতিক্রমী রান্না করতে হয়। এখানে আমি মশলা দিয়ে সব কিছু হাতে মেরিনেট করে চুলায় বসিয়ে দিয়েছি। রান্নাটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এরপর আমার এই মাংসটাকে হালকা দম দিয়ে সিদ্ধ করে নিব। সিমটা যদি এইভাবে বাগার দিয়ে রান্না হয় তাহলে আমার কাছে খুব ভালো লাগে, তাই মাংসের পাশাপাশি আমি একটা সিম তরকারিও রান্না করে নিয়েছি। আর এটা হচ্ছে নিরামিষ সিম, আমরা বলি বাগারের সিম। কিছু পেঁয়াজ রসুন ছেঁচে রেখেছিলাম, এইগুলো তেলে কিছুক্ষণ ভেজে বাদামি রঙের করে তারপরে বাগারটা দিয়ে দিব। আর এই বাগারটাই আমার কাছে সবচেয়ে প্রিয়। এখানে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা। মাংসটা কষানো হয়ে গেছে, এখন কিছু আলু দিয়ে তারপরে একটু কতক্ষণ দম দিয়ে রেখে দিব। আলুটা দিলে নাকি মাংসটা ওদের কাছে খুব ভালো লাগে, তাই কিছু না কিছু আলু তো আমাকে দিতেই হবে। তাই সবসময় ওর জন্য আমি মাংস রান্না করলে, বাসায় আসলে ওর জন্য আমাকে আলু দিতেই হয়। এই আলুটা দিয়ে রান্না করলে ও অনেক খুশি হয়। তো ছেলে মেয়ের খুশিটাই আমাদের খুশি। এই তো দেখুন, ওদের খুশির জন্য আমরা যে কোনো কাজ করতে পারি। এখানে কিছু পানি দিয়ে দমে বসিয়ে দিব। এখন আমি কিছু জিরা টেনে নিচ্ছি, আর এই জিরাটা মচমচে লাল করে ভেজে নেব। মচমচা লাল করে ভেজে দেওয়া জিরাটাকে আমি মাংসটা নামানোর কিছুক্ষণ আগে দিলে আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে। এই ফাঁকিটা আমি সবসময় এইভাবে মাংসতে দিয়ে থাকি। সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিব। রান্না প্রায় মোটামুটি মাংসটা শেষ পর্যায়ে। এরপর আমি দুপুরে খাওয়া দাওয়ার জন্য অন্য সব কিছু গুছিয়ে নিব। এখানে রান্না করা শেষ। এদিকে দেখে আমার হাজব্যান্ড সালাতের কথা আমার মনে নেই, কিন্তু ওনার ঠিকই মনে আছে। উনি হয়তো আমার রান্না দেখে না বলে গিয়ে সালাদ নিয়ে আসছে। এই তো দেখুন, এখানে সালাতের জিনিস নিয়ে আসছে, এসে বলতেছে সালাদ আমাকে কাটতে দিবে না, নিজে নিজেই কাটবে। আমি তো সালাতের জিনিস দেখে হাসতেছি যে আমাকে না বলে কেন গিয়েছে, এত অল্প অল্প সালাতের জিনিস নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু অল্প মানুষ, এইটুকুই হয়ে যাবে। এখানে দেখুন কিভাবে সালাদগুলো কাটতেছে। আমি হাসতেছি আর বলতেছি এভাবে কি কেউ সালাদ কাটে? বলতেছে অফিসে নাকি এভাবেই সালাদ কাটে, তাই আজকে আমাকে অফিসের মতো করে সালাদ কেটে খাওয়াবে। এই তো সব কিছু রেডি করে খাওয়া দাওয়া বসে গেলাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।